Prepare the force what you can, and horses tied at the frontier. দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি বিভিন্ন অধিবেশনে বক্তব্য রেখেছেন। আমার সামনে অত্যন্ত কষ্ট করে এই প্রচণ্ড শৈত্য প্রবাহের মধ্যেও সব কিছু ভেদ করে কালেমার পতাকা এবং ইসলামকে জয় করতে আপনারা একত্রিত হয়েছেন। সেজন্য সকলেই দিল থেকে উচ্চ আওয়াজে সমুচ্চারিত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা আমি অত্যন্ত ছোট্ট করে বলবো, বেশি লম্বা করব না, কারণ আমি সময়ের খুবই গুরুত্ব দিয়ে থাকি। 2024 সনে জুলাই বিপ্লবের পরে আমরা যে উদারতা দেখিয়েছি, আমার মনে হচ্ছে এখন এই উদারতাটা আমাদের দেশ এবং এদেশের মানুষের জন্য খুবই অকল্যাণকর হয়েছে। কথা বলে না? যদি জুলাই বিপ্লবের পরে আমরা কঠিন হতে পারতাম, তাহলে আনসার বিদ্রোহ আমাদের দেখতে হতো না, ইসকন বিদ্রোহ দেখতে হতো না। Prepare the force what you can, and horses tied at the frontier. তাবলিগি ভাইদের উপরে সাওয়ার হয়ে বিশ্ব ইজতেমা বন্ধ করার পায়তারা হতো না। এমনকি সর্বশেষ বাংলাদেশের হার্ট বলা হয় যাকে, সচিবালয়, সেক্রেটারিয়েটে আগুন ধরাবার মতো দুঃসাহস করতে পারতো না। ভুলটা হয়েছে আসলে গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজে আঘাত করছে, তো সাপ তো আপনাকে কাটবেই। আসলে আগে কল্লাটা ভাঙ্গার দরকার ছিল। যদি কঠিন হতে পারতাম আনসার বিদ্রোহে, যারা যারা আনসার বিদ্রোহ করেছে তাদের সবাইকে ধরে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করা যেত। ইসকন বিদ্রোহে যারা চিহ্নিত আসামি তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করা যেত। যদি তাবলিগি ভাইদের উপরে সাওয়ার হয়ে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করার পায়তারা করেছে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্যে দিবালোকে উপস্থিত করা যেত। যারা সেক্রেটারিয়েটে আগুন ধরিয়েছে তাদেরকে চিহ্নিত করে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দড়িতে ঝোলানো যেত। বাংলাদেশে পায়তারা করার কেউ সাহস করতে পারত না। তাহলে ভুলটা কোথায়? ভুলটা গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজ কেটেছি, কল্লাটা আস্ত রেখেছি, এজন্য সাপ আবার আমাদেরকে ফুসফুস করে কামড়াতে আসে। কথা বলেন? সুতরাং যদি এই চিহ্নিত আসামিদেরকে শাস্তি নিশ্চিত না করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর না হওয়া যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, গোটা বাংলাদেশের 16 কোটি মানুষের কপাল পড়বে। কাজে আমাদের কি হতে হবে? কঠোর হতে হবে। একটু জোরে বলেন না, কি হতে হবে? শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। কাজে আমি আজকে এটাই আলোচনার টপিক নিলাম, সাবজেক্ট নিলাম। আশা করি আলোচনাটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। পড়ে হাত উঁচু করে দেখান কারা কারা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মাহফিলে যা বিষয় সাজিয়ে নিয়ে আসি সেটা বলি, কিন্তু আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, ওগুলি জানাও হয় না, ইসলামের উপরে আমল করাও সহজ হয় না। যেহেতু একটি ফতোয়া বিভাগের সাথে সংশ্লিষ্ট আছি, আপনাদের যাদের মনে কোনো প্রশ্ন আছে যা আপনাদের জীবন ঘনিষ্ঠ, সমাজ পথে চলতে আপনাদের প্রয়োজন হয়েছিল কিন্তু সমাধান এখনো পাননি, আপনারা চিরকুট লিখে যিনি স্টেজ পরিচালনা করছেন তার কাছে পাঠিয়ে দেন। আশা করি বিদায় বেলা 5 মিনিটে হলেও এই সমাধানের কিছু অংশ একটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো আপনারা পাঠিয়ে দিতে পারেন চিরকুটের মাধ্যমে, কিন্তু মুখে বলা যাবে না, বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার টপিকটা কি? শত্রুর বিরুদ্ধে কঠোর না নরম? আওয়াজ
আওয়াজ করে বলেন কঠোর না নরম? খুব গরম থাকতে হবে। তাহলে কোরআনুল কারীম থেকে একটি আয়াত নেন, কোথায় আল্লাহ পাক এই কথা বলেছেন শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন শুনেছি মানুষকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কোথায় আছে আল্লাহ পাকের কোরআনে শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে? চলেন তাহলে আয়াতটা পড়ি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করতে পারবেন, আশা করি পারবেন তো ইনশাআল্লাহ। সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا لهم ما استطعتم من قوة খুব ভালো করে শুনবেন। Prepare the force what you can and horses tied at the frontier. তোমরা কাফের মুশরিকদের জন্য শক্তি প্রস্তুত করে রাখো, ফোর্স প্রস্তুত করে রাখো, আর অশ্ববাহিনী প্রস্তুত করে রাখো। কাদের বিরুদ্ধে? কাফের মুশরিকদের বিরুদ্ধে। কেন? টু ফ্রাইটেন দেয়ারবাই the enemy of Allah and your enemy, যাতে করে আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে তোমরা ভয় দেখাতে পারো। কথা কি বুঝতেছেন? কি প্রস্তুত করতে আল্লাহ বলেছেন? শক্তি, ফোর্স এবং অশ্বারোহী বাহিনী, ঘোড়ার বাহিনী প্রস্তুত করে রাখো। কেন? যাতে করে কাফের মুশরিকরা ভয় পায়, তোমাদের দুশমনরা ভয় পায়, আল্লাহর দুশমনরা ভয় পায়। and others beside them whom you do not know, এবং আরো অনেক দুশমন ভয় পাবে যারা যে তোমাদের দুশমন সেটা তোমরা জানতে না। সুবহানাল্লাহ পড়ো। তাহলে এখানে আপনি একটু চিন্তা করে বলেন তো, আল্লাহ পাক দুশমনদের বিরুদ্ধে বিনম্র হতে বলেছেন না শক্তি প্রস্তুত করে রাখতে বলেছেন? আওয়াজ করে বলেন। ভয় পাচ্ছেন? দুশমনদের বিরুদ্ধে নরম না গরম? তা আপনারা তো এখনো গরম হতে পারলেন না, গরম হওয়া যাবে তো?